আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ যে আমরা আয়া পড়ছি আমি মুবারক সাইদুলে একটা পুরান বাড়িতে। এটারে এই এলাকার মানুষেরা ভূতের বাড়ি ক। এটা হইল নারায়ণপুরের পিছনে গোবিন্দপুর সাফারা তার বাড়ি না বলংসার বাড়ি। এটা আগে সম্ভবত হিন্দু পাড়া ছিল, এখন কেউ নাই। বাড়িটা খালি একবারে মানুষের ভূতের বাড়ি নামে পরিচিত এখন বাড়িটা। ভিতরে যামু, দেখা যাক কি আছে এটার ভিতরে। চলেন যাই আমরা। এদিক দিয়ে দরজা বন্ধ, আমরা পিছন দিক দিয়ে ঢুকতে হইব। যাইতেছি বাড়িটার ভিতরে ঢুকবো। দেখতে খুব ভয়ঙ্কর দেখা যায় বাড়িটা, অনেক পুরান বাড়ি। দেখেন বট গাছ একবারে ওয়ালের মধ্যে হয়ে রয়েছে। এখানে একটা দরজা ছিল, দরজাটা তারা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিছে। আমরা বিকল্প রাস্তা খুঁজতেছি কিভাবে ভিতরে ঢুকা যায়। সাইদুল্লাহ মুবারক সামনে আছে, কোনার মধ্যে একটা মসজিদ দেখা যাইতেছে। মসজিদটা দেখা যায় জালালাবাদ গোবিন্দপুর মধ্যপাড়া। এটা এদের জালালাবাদ গোবিন্দপুর মধ্যপাড়া। দেখেন ওই দিয়ে ঢুকতেছে। বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। আরে কেমনে ঢুকুম রে? যা যা জঙ্গল বঙ্গল দিকে যা খালি সব। এখানে সব জঙ্গল, বলে ভূতের বাড়ি। আইসি না আর কোনোদিন এখানে, জীবনে প্রথম আইলাম। এটা সিঁড়ি, এটা কয়শো বছর আগে জানি না। এটা টয়লেট, টয়লেট। এখন কি অবস্থা? আর কেউ নাই, আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নাই। একটু একটু ভয় ভয় লাগতেছে। লাইট মারা দেখ ভিতরে কি আছে। অন্ধকার, অনেক পুরোনো বাড়ি এটা। এখানে দরজা আছে, তারা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিছে। ভিতর দিয়ে ওই রুমগুলো দেখা যাবে না। পরের দিকে যাইতেছে এটা। দেখেন কি অবস্থা সিঁড়ির। উপরে তাল মিশে গেছে। এটা জাল্লাবাস পড়ছে, জাল্লাবাস গোবিন্দপুর মধ্যপাড়া। দেখুন নখেতা বালিশ, কয়শো বছর আগে গোলা জানি না, আল্লাহ জানে। মার্কেটের মধ্যে দেখতেছি কার বাড়ি কার জায়গা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন বাড়ির ভিতরে বট গাছের জট টড়ায় বইরে আছে। আমরা এখন বিকালে একটু আগে আসছি, রাত্রে আমরা আসতে সম্ভব এখানে অনেক বই করবো। একটা গর্ত আছে, বল ব্যাংকের গর্ত হয়ে গেছে।
ভিতরে আর একটা রুম আছে, এটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ তাইলে এখন ভিতরে যাওয়া যাইতেছে না, জিনিসপত্র পুরান। কারণ এটা এই এলে যে চাদরা আছে এটা ভাঙ্গা, এখানে দেখেন এটা ভাঙ্গা গেছে একবারে নরম। এখানে মাঝখানে পাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। ওয়ালটা মনে হইতেছে না সিমেন্ট, আগে বানাইছি তো সম্ভবত ওইটা মাটি দিয়ে বোঝা যাইতেছে। এই দেখেন আমি একটু ভাঙছি, ইট দেওয়া আছে কিন্তু বুঝি না এটা কি মাটির মতো চুন জাতীয় কিছু দেওয়া তৈরি করছে। ইট আছে কিন্তু মাটি দেওয়া যায়, এটার উপরে তারা লেপ দিছে মাটি দেওয়া সম্ভবত। সাইকেল দেখতেছে এটা ভিতরে যাওয়া যায় কিনা, অনেক পুরানো জিনিসপত্র আছে এটার মধ্যে। হ্যাঁ দেখা যায় কিছু, এই আসতে দেখে লইস। এখন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি বাঙ্গা রাস্তা দিয়া। সাইদুল আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসা গেছি বাঙ্গা কাজ, এখন পুরান বাড়ির সুকেস, কত বছর আগে জানি না এটা। বারান্দা, বাইরের দৃশ্য। পুরোনো বালিশ, তোলা টোলা দেখা যেতেছে, বই তোলা, আলমারি। সাইদুল আলম ওর একটু ভয় হয়ে গেছে, একটু ভয় হয়েছে। ওইদিকে মূর্তিগুলো বারিন্দা হয়েছিল, এটা মানে দাঁড়া মনে ইয়ে আর কি দেখার চেষ্টা করুন। ছিদ্র দিয়া সেলফিটা দেওয়া। দেখেন বারিন্দা মনে হয়। বারিন্দা এটা। কেতা বালিশ কেটা থাকছে কে জানালে জানি। দেখেন গাছের জোর, বাড়ির ভিতরে গাছের জোরটা বাসা। সিঁড়ি আছে, এখানে সিঁড়ি আছে। কত বছর আগে আল্লাহ জানে। দেখ দেখতেছে ভিতরে কি আছে। পাতাকা বাইরেও চেষ্টা করতেছি। শ্রী শ্রী গোপাল জীবন মন্দির, জালালাবাদ, গোবিন্দপুর, সিডিটা ঠিক নাকি কি বুঝতেছি না। এক সাইডটা ওইটা শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, জালালাবাদ, গোবিন্দপুর, ডাকঘর, নারায়ণপুর উপজেলা, বেড়াবো জেলা, নরসিংদী। স্থাপিত 1868 সালের বাড়ি এটা সম্ভবত, নাকি এটা এই বাড়ি তো মনে হইতেছে যেহেতু গোবিন্দপুর। 1867 সালে নির্মিত মনে সম্ভবত। সংস্কার ছিল 2001-এ। মন্দিরে নতুন করে করা হয়েছিল, তারপরে আবার নষ্ট হয়ে গেছে এতদিন, প্রায় 24 বছর। এখানে 11 তারিখ সমন্থন আচার্য 2011 সালে এটা লেখা হয়েছিল, আবার 4/10/2021। কার সাইনটা এখানে 2011 সালের জানি। 4/10/2011 সমন্থন আচার্য। আচ্ছা আমরা নিচে পাইছি এই কাগজটা।
লাই গেছে আবার আমরা করছি তো আয়না ভিডিও করতে না না আচ্ছা যা যা তোরা যা কর আমার তো পাস কর পুরান আলমারি এখানে খায়া এটা কেমনে পাস হইতেছে মাঝখানে জায়গাটা নষ্ট মানে এটা দিয়ে আমার ওই পাশে যাইতে হইবে আমার যাওয়াই সমস্যা নিচের দিকে যাবো এখানে আমরা দাঁড়ায় রয়েছি তো ভয়ঙ্কর কুম্বালা বাইঙ্গা হইরা জায়গায় কোন জানা কয় হাজার বছর আগে কে জানে আল্লাহ জানে যা যা করা যা আগে ঈদ দিয়ে কত সুন্দর ইয়ে বুঝতো আর এখন ঘর সিমেন্ট কত কিছু তারপরে তো সুন্দর হয় যেমন তারা পূজার কোনো জিনিস হইব এখানে এলো তাদেরই এমন উপাসনালয় এটা এখানে পুজো টুজো করতে পারবো যেহেতু বাড়িটা হিন্দু বাড়ি ছিল এখানে মনে কেউ থাকে পিঠা টিটা বানায় যেমন ওই বাড়িগুলি কোনো একটা রান্না খাওয়া যায় ওই ভিডিও যতটুকু সম্ভব আমরা দেখাইছি ভূতের বাড়ি এটা এটার ভিতরে যেতে পারি এটা তালা মারা তো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু